28 রাতে এবার আমরা নজর রাখবো রাজনীতির দিকে। মহাজোট শেষ পর্যন্ত বিহারে হেলে গেলেও সফল কিন্তু বামেরা 29 আসনে লড়াই করে 16 আসনে জয় পেয়েছে। সাফল্যের হার প্রায় 55%। বিহারে জয়ের পর বাংলার ভোট তাদের জন্য ভালো খবর নিয়ে আসবে বলেই আশাবাদী বাম শিবির। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন গেস্ট। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, আপনাকে স্বাগত জি24 ঘন্টায়। এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কুণালদা, আপনাকে স্বাগত জি24 ঘন্টায়। প্রথমে শতরূপ, আপনার কাছে চলে আসব। এই যে বিহারের ভালো ফল বামেদের, কি আশা করছো যে এবার বেঙ্গলেও গ্রাউন্ড ওয়ার্কটা ঠিক সেরকম ভাবেই করা হবে এবং এখানেও তার একটা রিফ্লেকশন, স্ট্রং রিফ্লেকশন পাওয়া যাবে? দেখো, বিহারে আমরা জিতেছি বলেই আমরা সেই কারণে বাংলায় জিতবো এরকম কোনো সহজ সরল ইকুয়েশনে আমরা বিশ্বাস করি না, সে কথা আমরা বলবো না। বিহারের লড়াই বিহারের জায়গায় বিহারের বাস্তবতা অনুযায়ী, বাংলার লড়াই বাংলার মাটিতে বাংলার বাস্তবতা অনুযায়ী। তবে একটা কথা আমি এখানে অবশ্যই বলবো, তার যেটা সুজনদাও বলছিল তখন, যখন সুজনদার কথাটা তোমরা শোনালে, দেখো আমাদের দেশ বাংলার মানুষ বা দেশশুদ্ধ মানুষ গত কয়েক দশক ধরে বা ধরো লাস্ট 7-8 বছর ধরে বিশেষ করে দেখে আসছে আমাদের দেশের রাজনীতিতে যে একটা দল একটা রাজ্যে বাড়ে কিভাবে, অন্য দল থেকে লোক ভাঙিয়ে এনে, অন্য দল থেকে জিতে যাওয়া এমএলএ এমপি পঞ্চায়েত মেম্বারদেরকে নিজের দলে সামিল করিয়ে, গতকাল যার নামে ভাগমুকুল ভাগ বলেছি, গতকাল যার নামে চুরির অভিযোগ করেছি, আজকে তাকে তার নিজের পার্টি অফিসে ডেকে তার হাতে পতাকা তুলে দিয়ে জোর করে সরকার ফেলে দিয়ে যেতে। বিহারে যে আমরা বামপন্থীরা জিতেছি, আমরা কিন্তু এরকম ভাবে জিতিনি। বিহারে গত 30-40-50 বছর ধরে বামপন্থীরা ওখানে জমিদারের বিরুদ্ধে, মহাজনের বিরুদ্ধে যে লড়াই করেছে, দলিত মানুষ হরিজন মানুষের সংগ্রামের পাশে যেভাবে দাঁড়িয়েছে, একটা কুয়ো থেকে জল তুলতে দেওয়া হয় না হরিজন দলিত মানুষকে, সে দলিত হওয়ার অপরাধে, সেখানে গিয়ে বামপন্থীরা লাল ঝান্ডা পুঁতে দিয়ে সেই মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। এই যে লড়াই আমরা করে এসেছি, এই লড়াইয়ের ফলে কিন্তু সেই লড়াইয়ের কালমিনেশনে আজকে আমরা বিহারে জিতেছি। তাই ভারতবর্ষের মানুষ, বিশেষ করে ভারতবর্ষের যুব সমাজ দেখলো যে কোনো রাজনৈতিক দল অন্য দল থেকে লোক ভাঙিয়ে এনে বাড়বে, এটাই ভারতের রাজনীতির একমাত্র পথ নয়। মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেও যেতে যায়। এবং অবশ্যই পশ্চিমবাংলার মাটিতেও আমরা যে লড়াই, দেখো 5-6 বছর ধরে যদি বাংলার রাজনীতি দেখো, তৃণমূল বিজেপি যে ন্যারেটিভ তৈরি করছে, এ বলছে আমি ইমাম ভাতা দেবো, তো বলছে তাহলে আমার পুরোহিতরা কেন ভাতা পাবে না, কেউ বলছে গরুর মাংস খাবে, তো বলছে শুয়োরের মাংস কেন খাবে না। মাঝখান থেকে কে গরুর মাংস খাবে, কে শুয়োরের মাংস খাবে, তার লড়াই। আমি শেষ করে নি বাংলা, এই যে আমরা লড়াইটা দেখে আসছি, কে গরুর মাংস খাবে, কে শুয়োরের মাংস খাবে, সেই লড়াই থেকে সরে এসে এবার যে মানুষ কিছু খেতে পাচ্ছেন না, সেই মানুষের থালায় যাতে ভাত জোগানো যায়, তার লড়াই আমরা বাংলায় প্রতিষ্ঠিত করব। কুণালদা, একবার আপনার কাছে আসবো। জোট হচ্ছে, জোটের বিষয়ে আশাবাদী আজকে সুজন চক্রবর্তী, তিনি বলেছেন বাম পরিষদীয় দলনেতা যে কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে। গতবারে জোট ভেস্তে গেলেও এবারে বেশ আশাবাদী তিনি জোট সাকসেসফুল হওয়ার ব্যাপারে। কি আপনার কি বক্তব্য বিষয়ে, কি মনে হয় আপনার? আমি খুব সংক্ষেপে বলবো, শতরূপের একটা কথার সঙ্গে আমি একদম একমত যে বিহারের পরিস্থিতি বিহারের মতো, বাংলার পরিস্থিতি বাংলার মতো, ফলে দুটোর মধ্যে কোনো মিল নেই। আমি এটা পুরোদস্তুর একমত। আমি একদম খুব সংক্ষেপে বলবো, এখানে সমস্যাটা হচ্ছে এখানকার মানুষ 34 বছরের বামফ্রন্ট সরকারকে দেখেছেন, বিহার সেটা দেখেনি। 2, বিহারে যে বামপন্থীদের জোটটা, সেটা কিন্তু বিহারের রাজনৈতিক মেরুকরণের প্রধান যে 2 প্রতিপক্ষ, তার মধ্যে একটা। ফলে সেখানে পার্সেন্টেজ অফ ভোট এবং তার সম্ভাবনা অনেকটা বেশি। পশ্চিমবঙ্গে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল বনাম বিজেপি এবং নিশ্চিতভাবেই বামপন্থীরা আছেন বা কংগ্রেস, তাদের জোট আছে, বাট প্রধান 2 যে প্রতিপক্ষ তার মধ্যে পড়ছেন না, যে অ্যাডভান্টেজটা ওদের কাছে বিহারের ক্ষেত্রে ছিল। 3 নম্বর হচ্ছে যেটা একটা গুরুত্বপূর্ণ, এই যে বাম বলতে যেটা বোঝানো হচ্ছে বিহারের ক্ষেত্রে, সেখানে একটা বড় অংশ জুড়ে রয়েছে কিন্তু সিপিআইএমএল, অর্থাৎ লিবারেশন, যেটা আপনাদের টেবিলেও দেখা যাচ্ছে। তারা 12, সিপিএম 2, সিপিআই 2। আবার বাংলায় যদি দেখেন তাহলে কিন্তু যেটি অফিসিয়াল বাম ফ্রন্ট, তার মধ্যে কিন্তু সেই সিপিআইএমএল কিন্তু নেই। ফলে এখানে এই বিহারের বামরা সাফল্য পেয়েছে, সেখানে সিপিআইএমএল এর যে দীর্ঘ একটা রাজনৈতিক ট্র্যাডিশন আছে, নিশ্চিত আমি কোথাও শতরূপের পার্টিকে ছোট করছি না, আমি একদম রাজনীতির অঙ্কে বলছি। ফলে রাতারাতি বিহারে যে পার্সেন্টেজ অফ ভোট বা যেটা বামেদের বলা হচ্ছে, সেই বাম, সেই প্রেক্ষিত আর বাংলার এই বাম এবং এই প্রেক্ষিত কোথাও একটা সমস্যা আছে। আমি সিপিআইএম বা বামফ্রন্টের প্রতি, তারা একটি রাজনৈতিক শক্তি, তারা একটি জোট,
আমি একেবারে কুণালদা, আপনার এই কথার সূত্র ধরেই আমি একটু শতরূপের কাছে আসতে চাইবো। শতরূপ, কুণালদা যেটা বলছেন যে বিহারের সঙ্গে বঙ্গের চিত্রটা এখানেই আলাদা হচ্ছে, যে দুই বিরোধী যে অপোজিশন, সেখানে একটা গাঠবন্ধনে বাম ছিল, তাই বাম ভালো রেজাল্ট করেছে। অথচ বেঙ্গলে যেটা হচ্ছে, বলছে এখানে একদিকে টিএমসি একদিকে বিজেপি। তাহলে বাইনারি পলিটিক্স এর মধ্যে আপনার কি মনে হয় সেখানে লেফট ফ্রন্ট কতটা সুবিধা করতে পারবে? দেখুন, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি, এই ন্যারেটিভ তো 2014 পর থেকেই বাংলাতে তৈরি করার চেষ্টা হচ্ছে, নানা রকম ভাবে সেই চেষ্টা হয়েছে। তারপর তো আমরা দেখলাম 2016 ভোটে যখন বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করলো, 294টার মধ্যে 265টা আসনে বিজেপির জমানত বাজেয়াপ্ত হয়ে গেল। আপনারা বলুন তো, আপনি মনে করুন 2016-এ বিধানসভা ভোটের আগেই 24 ঘন্টায় স্টুডিওতে আপনারা যত আলোচনা করেছেন কে জিতবে তাই নিয়ে, হয় মমতা ব্যানার্জি জিতবে বলেছেন অথবা সূর্য মিশ্র মুখ্যমন্ত্রী হবে বলেছেন। আপনারা কেউ আলোচনা করেছিলেন বিজেপিকে নিয়ে? এই ন্যারেটিভ কিন্তু আমরা ভাঙতে সফল হয়েছি মাটিতে দাঁড়িয়ে লড়াই করে, এবং ভবিষ্যতেও হব। কুণালদা যে কথাগুলো বললেন এবং আমি যা তার আগে বলেছি, আমার কথার এবং কুণালদার কথার মধ্যে তো মেজর কোনো ফারাক নেই। আমি তো প্রথমেই বলেছি যে বিহারের পরিস্থিতির এখানে একটা কার্বন কপি হবে এ আমরা আশাও করি না, আমরা তা চাইও না। আমি যেটা বলার চেষ্টা করেছি এবং আমি আবার বলছি যে পশ্চিমবাংলা বলুন কি বিহার বলুন, সামগ্রিকভাবে ভারতবর্ষের যুব সমাজ সামনের দিকে তাকিয়ে একটা প্রোগ্রেসিভ পলিটিক্স দেখতে চায়। তারা দেখতে চায় না যে মন্দির মসজিদ নিয়ে লড়াই হোক, তারা চায় যে কর্মসংস্থানের লড়াই হোক। তারা কেউ সরকারের কাছ থেকে ভাতা চায় না, তারা চাকরি চায়। তারা কেউ চায় না যে গতকাল যে দুর্নীতির অপরাধে জেলে ছিল, আমি ধরুন, আমি সরাসরি বলছি, আমি কোনো কুণালদার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই, ওনার সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক আছে, আমি খুব পরিষ্কারভাবে বলছি। এই যে কুণালদারা বলেন যে ওনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে বিজেপির সরকার, সিবিআই, কুণালদার গ্রেপ্তার তো সিবিআই করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছিল। তখন কুণালদা নিজে বলতেন যে সারদা কাণ্ডে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা ব্যানার্জি এবং ওনার পরিবার, ওনার ভাইপো। আজকে সেই কুণালদা ডিফেন্ড করছেন মমতা ব্যানার্জিকে। ওনার ডিফেন্ড করার অধিকারকে আমি স্বীকৃতি দিচ্ছি, কিন্তু আমি বলছি আপনি ভাবুন পশ্চিমবাংলার একজন সাধারণ যুবক যুবতী যে এখন বাড়িতে বসে এই রাজনীতিগুলো দেখছে, গতকাল যে কুণাল ঘোষ মমতা ব্যানার্জির পরিবারের দিকে আঙুল তুলছেন, ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলছেন, এবং পুলিশের প্রিজন ভ্যানের গায়ে চাপড় মেরে কুণাল ঘোষকে থামাচ্ছে, আজকে সেই কুণালদা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করছেন। এই আপনাদের কাছে আমি আসবো, একটা বিরতি নেওয়ার সময় হয়ে